ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের প্রার্থী হিসেবে বিএনপির ৩৬, জামাত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ১৩ জন এবং স্বতন্ত্র এমপি জোট থেকে একজন নির্বাচন কমিশনে মনোনয়ন জমা দিয়েছেন। বুধ ও বৃহস্পতিবার এই ফর্ম যাচাই বাছাই করবে ইসি। দল থেকে মনোনয়ন পাওয়ায় খুশি প্রার্থীরা আশা করছেন সংসদ সদস্য হিসেবে তারাও সংসদে জনগণের আশা আকাঙ্ক্ষা তুলে ধরতে পারবেন। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। মঙ্গলবার সকাল থেকে নির্বাচন কমিশনে ইসির যুগ্ম সচিব মঈনুদ্দিন খানের কাছে হলফনামা, প্রয়োজনীয় কাগজপত্র জমা দেন সংরক্ষিত নারী আসনের প্রার্থীরা। ক্ষমতাসীন দল বিএনপি মনোনীত ৩৬ প্রার্থীর নাম ঘোষণা করা হয় সোমবার। তারা আলাদা আলাদাভাবে ইসিতে মনোনয়ন ফর্ম জমা দিতে আসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, প্রশিক্ষণ সম্পাদক রাশেদা বেগম, সহশিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান সহ অনেক সিনিয়র নেতা আছেন এই তালিকায়। এখানে প্রবীণ এবং নবীনের সমন্বয়ে যে মনোনয়নটা হয়েছে, আমরা আশা করি তারা পার্লামেন্টে ঠিক সেই রকমই ভূমিকা রাখতে পারবে। যে জনগণের সাথে সে জনগণের জন্য কিছু করা, কিছু বলার, তো আমার অনুভূতি হচ্ছে যে সেই অনুভূতি নিয়েই জাতীয় সংসদে যেতে চাই এবং জীবনটা অনিশ্চয়তা নিয়েই আমরা এই রাজনীতির মাঠে ছিলাম, আন্দোলনে ছিলাম, সংগ্রামে ছিলাম। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে পরাজিত প্রার্থীদের কেউ কেউ জায়গা পেয়েছেন সংরক্ষিত আসনে। টানা ১৭ বছর ক্ষমতার বাইরে থাকা দলটির হামলা মামলার পরও মাঠে থাকার ফসল হিসেবে মনোনয়ন পেয়েছেন বলেও দাবি করেন বিএনপির প্রার্থীরা। শত বাধা প্রতিবন্ধকতার মধ্য দিয়েও মানুষ চাইলে যে পারে, সেটার রিপ্রেজেন্টেটিভ হয়ে আমি পুরো বাংলাদেশের তরুণদেরকে নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী যেটি বাছাই করেছেন, এটা সঠিক প্রক্রিয়াতেই আছে। সংসদে বিরোধী দল জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের ১৩ প্রার্থীও মনোনয়ন ফর্ম জমা দেন। রিটার্নিং কর্মকর্তার কাছে ফর্ম জমা দেওয়ার সময় জামায়াতের শীর্ষ নেতারাও উপস্থিত ছিলেন। একজন শহীদের মা আমাদের সাথে আছেন, এটা আমাদের জন্য অনেক বড় বিষয়। জুলাই যোদ্ধারা যারা আছেন তাদের প্রতিনিধিত্ব করব। দেশ গঠনে এবং দেশের সকল সংকটে আমরা ঐক্যবদ্ধ থাকব। বিকেল ৪টায় শেষ হয় মনোনয়ন ফর্ম জমা কার্যক্রম। এরপর রিটার্নিং কর্মকর্তা বিস্তারিত তুলে ধরে জানান, বুধ ও বৃহস্পতিবার মনোনয়ন ফর্ম যাচাই বাছাই করা হবে। স্বতন্ত্র জোট থেকে একটি মনোনয়নপত্র পেয়েছি। তফসিল অনুযায়ী আমরা রিটার্নিং অফিসারের এখানে বাছাই হবে ২২ তারিখ থেকে ২৩ তারিখ। ২২ তারিখ মানে আগামীকাল বিকাল ২টা থেকে ৪টা এবং তার পরের দিন হচ্ছে 10টা থেকে 4টা। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৯ এপ্রিল, আর ২ সপ্তাহ পর ১২ মে ভোট গ্রহণের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা।